গ্রামের মানুষের কাজ বেশি নাকি শহরের মানুষের কাজ বেশি, এই তর্কে আমি জড়াবো না। কারণ গ্রামের মানুষের কাজ একদমই ভিন্ন আর শহরের আমাদের কাজ একদমই ভিন্ন। আমরা শহরের মানুষগুলা ঘরের এক কোণা কোণা পরিষ্কার করে থাকি। ঘরের এক কোণা একটু ময়লা থাকলে মনে হয় এখনই পরিষ্কার করাটা জরুরি। আর গ্রামের মানুষের কাজ আমার মনে হয় বাইরের উঠান ঝাড়ু দেওয়া, হাঁস মুরগি পালা, এই কাজগুলা। প্রত্যেকটা মানুষের কাজ ভিন্ন, তবে কার কাজ বেশি কার কাজ কম সেটা আমরা কখনোই মাপতে যাব না, কারণ এই তর্কে না জড়ালেই ভালো। তো আমরা শহরে যারা থাকি আমাদের কাজগুলো একটু সহজ করে নেওয়ার জন্যই আমি আজকে চলে আসছি। দেখেন, সহজে আমি ধনিয়া পাউডার করে নিলাম, তারপরে বাকিগুলো এখন করব আস্তে আস্তে। যেহেতু কুরবানি ঈদ সামনে চলে আসতেছে, এই কাজগুলো কিন্তু খুবই জরুরি। আর বাচ্চাদের নিয়ে তো সংসারের কাজ নিয়ে, ঘরের কাজ, এত কিছু নিয়ে না এই মশলার কাজগুলা একবারে করে ওঠা হয় না। তাই একদম সহজ করার জন্য আমি একবারে সব কিছু করে নিচ্ছি, যেন সবসময় ঝামেলা করতে না হয়। এই গরম মশলাগুলো আস্তে আস্তে আমি সব ব্লেন্ড করে নিয়ে আলাদা আলাদা ডিব্বায় নিয়ে নিব। আর ব্লেন্ড করার আগে একটু কুসুম গরম করতে হয়, না হয় ভালো করে ব্লেন্ড হয় না। তো এটা হচ্ছে ব্লেন্ড করা একটা সহজ টিপস, যে ব্লেন্ড করার সময় যদি দেখছেন আপনাদের ব্লেন্ড হচ্ছে না, লেগে যাচ্ছে, এটার একটাই উপায়, হালকা একটু কুসুম গরম করতে হবে, মানে টেলে নিতে হবে। টেলে নিয়ে তারপরে ব্লেন্ড করলে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। দেখেন 5 সেকেন্ডে আমার এটা কি সুন্দর গোলমরিচগুলা গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে, একদম গুঁড়া হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে এরপরে মরিচ। আমি এই মরিচটা এইভাবে টেলে নিয়ে তারপরে একটু সানি তেল দিব, কারণ একটু সানি তেল না দিলে দেখা যাবে পরে মরিচগুলো থেকে একটু ভাবসা গন্ধ করবে। আর যদি হালকা বেশি তেল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু এটা আঠালো আঠালো ভাব নিয়ে আসবে। আর এই যে বয়মে ঢুকায় নিচ্ছি গোলমরিচের গুঁড়াগুলা। আর আমি একটু সুবিধার জন্য গোলমরিচের গুঁড়া যেন বাচ্চার বাবা চিনে, কারণ এই ধনিয়ার গুঁড়া, তারপরে জিরা পাউডার, এগুলো সব মিক্স হয়ে যায়, যার কারণে আমি এই কাগজটা খুলে প্যাকেট থেকে এখানে ঢুকায় রাখলাম যেন বাচ্চার বাবার জন্য সুবিধা হয়। ও আবার মাঝে মাঝে কিছু কিছু রান্নাঘরে গিয়ে পণ্ডিতি করে, তখন আবার গোলমরিচের গুঁড়া জিরা ভেবে দিয়ে দিবে। এখন আমি মরিচের গুঁড়াগুলা ফাঁকি করে নিলাম, এই যে সহজ করে নিছি। এই ফাঁকিটা দিয়ে আমি কি কি করব জানেন? এটা দিয়ে আমি ভর্তা বানানোর সময় সহজে আমার আর মরিচ টালতে হবে না। তারপরে মরিচের গুঁড়া টালা, তারপরে ভর্তা বানানো খুবই ঝামেলাকর। এটা আমি ডাইরেক্ট নিব আর ভর্তা বানাই ফেলবো। ভর্তা বানানোর সময় এই কাজটা খুবই সহজ হয়ে যায়, একদম হাতের নাগালে যখন থাকে। আর বিশেষ করে আমার বাচ্চার ঘর সব কিছুতে আমি ঝাল ছাড়াই রান্না করা হয়। বাচ্চার বাবার আর আমার প্রায়ই দেখা যায় এটা ওটাতে লাগে। আর বিশেষ করে আমার ঘরে প্রচুর চটপটি ফুচকা খাওয়া হয়, এই জন্য এই জিনিসটা আমার ঘরে প্রচুর লাগে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি আমার কাজগুলো কিভাবে একদম সহজ করে নেই। কারণ সহজ করে নিলে না অনেক কাজ করা যায়, না হয় সারাদিন দেখা যায় এক কাজ নিয়েই পড়ে থাকা লাগে। তো এক কাজ নিয়ে পড়ে না থাকার জন্য আমি আমার কাজ সহজ করে নিয়ে এইভাবে ব্লেন্ড করে নিলাম মরিচগুলো। এখানে কিন্তু আমি অনেকগুলো মরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমার কয়েক মাস চলে যাবে, মানে 2 মাসের মতো তো যাবেই, কারণ আমার মরিচের অনেক খাওয়া হয়, ভর্তাও খাওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন।